আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শিবরাত্রি উপলক্ষে উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে ভক্তদের উপচে পড়ল ভিড়। নির্বাচন কমিশনারের নির্দেশে সাসপেন্ডেড ডালিয়া রায়চৌধুরীকে তরফ জলপাইগুড়ি জেলা শাসকের। এক মহিলা কনস্টেবলের রহস্য মৃত্যু, এলাকায় শোকের ছায়া সেনপাড়ায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। শিবরাত্রি উপলক্ষে উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শৈবধাম হল ময়নাগুড়ির জল্পেশ মন্দির। আর শিবরাত্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়। মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের ঢল। উত্তরবঙ্গের প্রাচীনতম শৈব তীর্থগুলোর মধ্যে অন্যতম হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির। মহাশিবরাত্রি উপলক্ষে এদিন সকাল থেকেই পুজো দিতে এবং জল ঢালতে জল্পেশ মন্দিরে দূর দূরান্ত থেকে এসেছেন পুণ্যার্থীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পুণ্যার্থীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন। এবছরে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে, যা ছাপিয়ে যাবে গতবারের সংখ্যাকেও। মহাশিবরাত্রি উপলক্ষে পুজো দিতে প্রতি বছরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী রাজ্য অসম, বিহার এবং প্রতিবেশী দেশ নেপাল, ভুটান থেকে দলে দলে পুণ্যার্থীরা জল্পেশ মন্দিরে আসেন। প্রতি বছরের মতো এবছরও 10 দিন ব্যাপী চলবে মেলা। পাশাপাশি মঞ্চে অনুষ্ঠিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুণ্যার্থীদের ভিড়ে এই মুহূর্তে জমজমাট জল্পেশ মেলা। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাখা হয়েছে ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার। পাশাপাশি রয়েছে সিসিটিভির নজরদারিও। ময়নাগুড়ির এই জল্পেশ মন্দির উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির। প্রায় সারা বছর এখানে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের শিব ভক্তরা আসেন। এখানে শ্রাবণ মাস জুড়েও পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। নিউ ময়নাগুড়ি জল্পেশ শিব মন্দির আমাদের নামকরা মন্দির। ভিড়ভাড়টা প্রচুর, মানুষ খুশি। এই মন্দির বাবা, এই মন্দিরে খুব জায়গা আছে, তার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে। আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। এই পুজো উপলক্ষে এসেছি, পুজো করাই। এর আগে এসেছিলাম, এখনে আসছি। গতবারের তুলনায় অনেক ভিড় বেশি আছে এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। জলপাইগুড়ি। কখন দাঁড়িয়েছিলেন লাইনে? 9টা হবে। এখন কটা বাজে? কতক্ষণ দাঁড়িয়েছিলেন? অনেকক্ষণ। দাঁড়িয়েছিলেন? এখন 11:30 বাজে। সমস্যা হলো না, একটু তো সমস্যা হবে। হ্যাঁ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহর সংলগ্ন রাউত বাগানে শিব চতুর্দশী মেলার আয়োজন হয়েছে। 100 বছরের ঐতিহ্যবাহী এই মেলা চলবে 15 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা পরিচালনায় ক্লাব রাউত বাগান, নেতাজি সংঘ এবং পাঠাগার। প্রতিবারের মতো এবারেও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত, দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আয়োজকদের আশা। শিব ভক্তদের জন্য রয়েছে বিশেষ পুজোর ব্যবস্থা। আয়োজন হয়েছে আরতির। মেলাকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আমেজ। মেলার অন্যতম আকর্ষণ নাগরদোলা, ব্রেক ডান্স সহ বিভিন্ন বিনোদনমূলক রাইড। শিশু থেকে প্রৌঢ় 8 থেকে 80 সব বয়সী মানুষই মেলায় অংশ নিচ্ছেন। এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের খাবারের দোকান, মিষ্টান্ন স্টল, খেলনা, গৃহস্থালী সামগ্রী, হস্তশিল্পের অস্থায়ী দোকান। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাইরের বিক্রেতারাও অংশ নেন। ফলে মেলা প্রাঙ্গণ রঙিন এবং প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয়দের মতে এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এলাকার সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। প্রত্যেক বছর এই আয়োজন মানুষের মিলন মেলায় পরিণত হয়। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে এবারে শিব চতুর্দশী মেলাকে ঘিরে উৎসাহ আর উদ্দীপনা তুঙ্গে।
দেখেন এটা পুরনো প্রায় 100 বছরের প্রাচীন পুরনো শিবরাত্রি জল ঢালা হয় এখানে। এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, যেরকম এপাশে চালহাটি, এদিকে মোটামুটি আপনার কদমতলা, জলপাইগুড়ি মানে মেন পোকার, এবং কি আশেপাশে বেরুবাড়ি, ময়নাগুড়ি বহু মানুষের সমাগম হয় এখানে। তো বলছি এই পুজোকে ঘিরে কি কি রয়েছে, কি কি করেন আপনারা? এই পুজোকে ঘিরে তো আমরা প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এবার আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারিনি একটাই উদ্দেশ্য আমাদের, যে করতে পারিনি মানে প্রতি বছর আমরা ব্লাড ডোনেশন কম যখন এখানে করি, সেই ব্লাডগুলো এখান থেকে নিয়ে যায়। কিন্তু যারা এই ব্লাডগুলো দেয় তারাও তো অসুস্থ হয় অনেক সময়। যখন আমরা সেই কার্ড নিয়ে ব্লাড ডোনেশন তোমার ব্লাড ব্যাঙ্কে যখন যাওয়ার পরে এই কার্ডটা দেওয়ার পরে যখন আমাদের ব্লাড প্রয়োজন হয়, সেখানে আমরা সময় মতো ব্লাড পাই না। তার জন্য অনেকে বলছে যে এবার ব্লাড ডোনেশন ক্যাম্প করবো না, ব্লাডও দিতে চায় না। কিন্তু চেষ্টা করব আগামী বছর যেন আমরা সুন্দরভাবে আরও ব্লাড ডোনেশন মেলার সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করতে পারি। এই বছর মেলার কি কি রয়েছে? এই বছর মেলার মধ্যে দোকানপাট তো খেলনা রয়েছে, তার মধ্যে রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, ড্রাইভিং ট্রেন, মিকি মাউস এবং কি লটারি। পিনাকি শিলের রিপোর্ট। নির্বাচন কমিশনারের নির্দেশে সাসপেন্ড হওয়া সরকারি আধিকারিক জালিয়া রায়চৌধুরীকে ডেকে পাঠালো জলপাইগুড়ি জেলা শাসক। ময়নাগুড়ি বিডিওকে সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে গেলেন সাসপেন্ড হওয়া ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরী। ময়নাগুড়ি নারী উন্নয়ন আধিকারিক পদে কর্মরত ছিলেন ডালিয়া দেবী। জেলা শাসকের দপ্তরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ডালিয়া রায়চৌধুরী বলেন, তিনি যা করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করেছেন, কোনো অন্যায় কাজ তিনি করেননি। ম্যাডাম, ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড করেছেন। আমি আমার ইনস্ট্রাকশন উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। তা আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তো সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো, আমি এখনো জানি না কি করব। আজকে কি ডিএম ম্যাডাম ডাকিয়ে পাঠিয়েছে? হ্যাঁ। এক মহিলা কনস্টেবলের রহস্য মৃত্যু, এলাকায় শোকের ছায়া। স্থানীয় সূত্রে খবর, শহরের সেনপাড়ায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় জলপাইগুড়ি শহরের সদর ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল মামনি রায়ের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতার পরিবারের অভিযোগ, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। কর্মক্ষেত্রে অন্য এক মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল, যা নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত। পরিবারের দাবি, মামনিকে নিয়মিত মারধর করা হতো, এমনকি ঘটনার আগের দিনও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এরপরই ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। অন্যদিকে স্ত্রীর সঙ্গে অশান্তি ও মারধরের অভিযোগ স্বীকার করেছেন স্বামী, তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে মৃতার পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আপনার স্ত্রীর পরিবার সরাসরি আপনাকে অভিযোগ করছে, বলছে আপনি ওর উপর অত্যাচার করতেন এবং আপনার সাথে একটা মহিলার অবৈধ সম্পর্ক ছিল, যার জন্য গত 6 মাস ধরে সরাসরি আপনার সঙ্গে পরিবারের এই নিয়ে বিবাদ চলছে এবং বিবাদের কারণেই আত্মহত্যার ঘটনা এই নিয়ে অভিযোগও দায়ের হচ্ছে থানায়। আপনি কী বলবেন? এই নিয়ে আমি বলবো যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি অনেকবার বলেছি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা মানে ওকে বলেছি যদি কোনো প্রুফ থাকে, আমি বলেছি যদি প্রুফ থাকে প্রুফ দেখাও। প্রুফ নেই, এর কানে শোনে, হ্যাঁ এর মুখে শোনে, এগুলো নিয়ে একটু মন মালিন্য, এইটুকুই আমি বলবো যে এইটুকুই, এর বেশি আর কিছু ছিল না। আপনার সাথে কোনো মহিলার সম্পর্ক ছিল না? আপনার সাথে এই নিয়ে 6 মাস ধরে কোনো গণ্ডগোল হচ্ছিল পরিবারে? না, 6 মাস বলবো না, এই দুর্গাপূজার পরের থেকে একটু পুলিশের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং আমার শুরু হয়। মানে ও বলে ওই নিয়ে যে
তোমার অভিযোগ আছে এই ব্যাপার, হ্যাঁ এরকম শোনা যায়। তাই আমি বলছিলাম দেখো যদি অভিযোগ থেকে তুমি প্রমাণ করে দাও, হ্যাঁ যদি প্রমাণ করতে পারো আমি অবশ্যই তোমার কথা মাথা পেতে গ্রহণ গতকাল করবো। কি যে এই নিয়ে অশান্তি হয়েছিল না আপনাদের? না এই নিয়ে কোনো কথা তাহলে নেই। উনি আত্মহত্যা করলেন? এই নিয়ে গতকাল হয়নি। গতকাল কি হয়েছে? গতকাল আপনি মারধর করছেন? আমি একটা থাপ্পড় মেরেছিলাম, ছেলেকে মারছিল, তখন আমি ওকে একটা থাপ্পড় মেরেছিলাম, কিন্তু আমরা বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। থাপ্পড় মারার পরে হ্যাঁ গল্প করে তারপরে কতক্ষণ পরে আপনার ঘর থেকে উদ্ধার হলো দেহ? ও মোটামুটি বোধহয় 4:30 ওই রকম দিকে হয়তো গিয়েছিল, 4:30। আর আপনি ওকে দেখলেন কখন? ভারত পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার পরে? না, ম্যাচ শুরু হওয়ার আগে? না এই 5টার দিকে হয়তো আমরা টের পেয়েছিলাম। তার আগে তো আপনি ভারত পাকিস্তান ম্যাচ দেখছিলেন? না তখন তো ভারত পাকিস্তানের ম্যাচ শুরু হয়নি, তার আগে ছেলে কার্টুন দেখছিল, আমি টিভির ওখানেই ছেলের সঙ্গে বসে টিভি দেখছিলাম। মানে আধ ঘন্টা আপনাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, সেই না। মাঝখানটাই ঘটনা ঘটে? হ্যাঁ আমাকে বললো যে আমি ছোট ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে যাই। ওর বাড়ির লোক তো আপনার শাস্তি দাবি করছে। যার যেটা ইচ্ছা, আমি এখানে তো আর কিছু বলার নেই। কি বলবেন আপনি? সে পারিবারিক মানে গন্ডগোল, না তার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে? হ্যাঁ স্যার, ওদের পারিবারিক গন্ডগোল আছে। কারণ গন্ডগোল আছে, আমরা শুনেছিলাম সেদিন ও মারছিল, বলেই গিয়েছিল যে আমি মরতে যাচ্ছি। তারপরে ও প্রায় 40 মিনিট পর দরজাটা খুলে গিয়ে দেখে উনি ফার্স্ট লেগে আছে। তো আমরা চাবো অবশ্যই পুলিশি তদন্ত হোক। আপনারা লিখিত করবেন? হ্যাঁ, কি হয় উনি আমার শাইলক। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একাধিক জনমুখী প্রকল্পের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর অন্তর্গত বাংলা যুবসাথী প্রকল্প, যার মাধ্যমে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ, কর্মহীন এবং অন্য কোনো ভাতা বা স্কলারশিপে অন্তর্ভুক্ত নন এমন 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে 1,500 টাকা আর্থিক সহায়তা পাবেন। ক্ষেত মজুর ও অন্যান্য কৃষক সহায়তা প্রকল্পে নিজস্ব জমিহীন ও কৃষক বন্ধু নতুন প্রকল্পের বাইরে থাকা ক্ষেত মজুররা খরিফ ও রবি মরশুমে 2 কিস্তিতে মোট 4,000 টাকা সহায়তা পাবেন। এই 2 প্রকল্পের রেজিস্ট্রেশন সহ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন রেজিস্ট্রেশনও করা যাবে। জলপাইগুড়ি জেলার সকল ব্লক ও পৌরসভা এলাকায় ক্যাম্প আয়োজিত হচ্ছে। রেজিস্ট্রেশন 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকেই। নিকটবর্তী ক্যাম্পের অবস্থান জানতে এই ওয়েবসাইটে গিয়ে ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশনটি ব্যবহার করুন। জলপাইগুড়ি জেলা প্রশাসন। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণের পক্ষ থেকে মাস র্যালির আয়োজন করা হয়। র্যালিটি আনন্দচন্দ্র ট্রেনিং কলেজ থেকে শুরু হয়, জলপাইগুড়ি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। পাশাপাশি লিফলেট বিতরণ করা হয় পথ চলতি মানুষদের মধ্যে। পথ কুকুরদের নিরাপত্তা ও সহানুভূতির জন্য এই ধরনের র্যালির আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজকে আমাদের এই অ্যানিমাল ওয়েলফেয়ার উইক হচ্ছে আর কি এখানে। তো আমরা যে ডিস্ট্রিক্টের প্রোগ্রাম ছিল আজকে এখানে আমরা এসি ট্রেনিং কলেজে এখানে করছি আর কি। এটা মূলত এর উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাণীর প্রতি যে দয়া সংবেদনা মানে একটা লোকের থাকবে বা সোসাইটির থাকবে, ওইটা একটু আরও মানে আমরা করতে চাই আর কি, লোকজনকে বলতে চাই আর কি। প্রোগ্রামটা কারা অর্গানাইজ করছে? আমরা প্রাণী সম্পদ দপ্তর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অর্গানাইজ করছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
লাটাকুড়ি চালসার সড়কে চাঞ্চল্যকর ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা একটি যাত্রী বোঝাই বাস দেখে আচমকাই রাস্তায় নেমে পড়ল একটি পূর্ণবয়স্ক হাতি। মুহূর্তের মধ্যেই পথ আটকে দাঁড়িয়ে পড়ে গজরাজ, ফলে থমকে যায় যান চলাচল। দুই প্রান্তে তৈরি হয় দীর্ঘ যানজট। স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই লাটাগুড়ি সংলগ্ন মহাকাল ধামে পুজো দিতে যাওয়া ভক্তদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিচ্ছিল বন দপ্তর। জঙ্গলের পথে ভিড় না জমাতে মাইকিং আর প্রচার চালানো হয়। তারই মধ্যে বেলা প্রায় 3টে নাগাদ সড়কে হেঁটে বেড়াতে দেখা যায় হাতিকে। চালসার দিক থেকে জলপাইগুড়িগামী একটি দ্রুত গতির বাস সামনে আসতেই আচমকাই উত্তেজিত হয়ে পড়ে হাতিটি। বাসটির দিকে তেড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় লাটাগুড়ি বন বিভাগের বিশেষ স্কোয়াড। সতর্ক সাইরেন বাজিয়ে পটকা ফাটিয়ে হাতিটিকে ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর স্বাভাবিক হয় যান চলাচল। বন দপ্তরের সূত্রে খবর, এই ধরনের সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা খুব জরুরি। বন্যপ্রাণীর নিরাপত্তা আর যাত্রীদের সুরক্ষার স্বার্থে চালকদের আরও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। অমিত বণিকের রিপোর্ট। পরিকল্পনা ছাড়াই 24 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অমৃত প্রকল্পের জল ছাড়া ট্রায়াল রান চালাচ্ছে জলপাইগুড়ি পৌরসভা, ফলে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। এই অভিযোগে সরব হলেন অম্লান মুন্সি। অমৃত প্রকল্পের কাজে অসঙ্গতির অভিযোগ আনল জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি। তিনি বলেন, মেট দপ্তর এই প্রকল্পের কাজ দেখছে। 24 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জায়গায় এই প্রকল্পের কাজ হচ্ছে, কিন্তু এই কাজ করতে গিয়ে অনেক জায়গায় ফাটল তৈরি হয়েছে। আগের ফাটল ঠিক না করে কাউন্সিলরকে না জানিয়ে এই অমৃত প্রকল্পের কাজ করছে তারা। এর ফলে পাইপ ফেটে বড় ধরনের বিপদ একবার হয়েছিল, আবার যাতে তা না হয় তার জন্য বিষয়টি জানাতে এসেছিলেন তিনি। তাই এই কাজ করার সময় কাউন্সিলর বা সাধারণ মানুষদের জানিয়ে কাজের অগ্রগতি করার দাবি জানিয়ে মেট দপ্তরে অমলান মুন্সি উপস্থিত হয়েছিলেন। আমরা এমইডি দপ্তরে গিয়েছিলাম। 24 নম্বর ওয়ার্ডে অমৃত প্রকল্পের নামে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে হঠকারিতা চলছে সরকারি দপ্তরের, তার বিরুদ্ধে কথা বলতে গেছিলাম। যেখানে জল চার্জ করা হচ্ছে, জল চার্জ করার পর কী পরিস্থিতি হয়েছিল আপনারাও জানেন। তারপরে যেটা মূল কথা সেটা হচ্ছে যে আগে একদিন জল চার্জ করা হলো, তারপরে 24 নম্বর ওয়ার্ডে প্রায় 15-20টা ফাটল দেখা দিল অমৃত প্রকল্পের লাইনে। সেই লাইনের ফাটলগুলো না সারিয়ে গতকালকে রাত্রিবেলায় আবার সেইখানে জল চার্জ করে দিয়েছে। তাহলে কি হলো, রাস্তাগুলো ভেঙে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আমরা এমইডি ইঞ্জিনিয়ার কাছে গিয়ে বললাম যে আপনারা কোন জ্ঞানে কোন বিদ্যায় এই কাজ করছেন? যে ফটলগুলো দেখা গেল সেগুলো যদি আপনারা রিপেয়ারিং করে আবার জল চার্জ করতেন তাহলে একটা যুক্তিসঙ্গত কথা হতো। আপনারা কি কোনো একটা জায়গায় 24 নম্বরকে হ্যাকেল করবার জন্য, 24 নম্বর মানুষকে দুর্দশার মধ্যে ফেলবার জন্য মানে ষড়যন্ত্রমূলকভাবে এইগুলো কাজ করছেন? দিশারির মোড়ে ফেটে 2 আধঘান, দেশবন্ধু পাড়ার টোটাল রাস্তা ফেটে 2 আধঘান, চুনাভাটি, ওল্ড পুলিশ লাইন, বিভিন্ন রাস্তা এই অমৃত প্রকল্পের জন্য জল চার্জ করছে আর ফেটে বেরোচ্ছে। সেইগুলো না সারাই করে আপনারা আবার জল ছেড়ে দিচ্ছেন। এটা কোন যুক্তিতে হয়? কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সরকারি দপ্তর 24 নম্বর ওয়ার্ডকে হ্যাকেল করবার জন্য এই কাজগুলো করছে। আমি আজকে দায়িত্বহীন ভাষায় ওনাদেরকে বলেছি যে আপনারা প্রথমে ফাটলগুলো সারাই করবেন, তারপরে জল চার্জ করবেন, তার আগে জল চার্জ করবেন না। আর যদি আমাদের কথা না শুনে আরেকবার জল চার্জ করেন এই ফাটলগুলো সারাই করার আগে, তাহলে আমরা দায়িত্ব নিয়ে বলছি, মানুষ যদি আইনকে নিজের হাতে তুলে নেয়, আপনার দপ্তরে এসে যদি আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে, তার দায় এবং দায়িত্ব আপনাদের নিতে হবে, আমাদের কোনো দায়িত্ব থাকবে না। কারণ প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত অমৃত প্রকল্প নিয়ে 24 নম্বর ওয়ার্ডের প্রতি আপনাদের যে আচরণ তা অত্যন্ত ন্যাক্কারজনক আচরণ। এর বাইরেও কিছু কথা আছে যেগুলো আপনার ক্যামেরার সামনে বলতে পারবো না, সেগুলো ওনাদেরকে বলেছি। সেই তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, প্রয়োজনে সেই সব তথ্য প্রমাণ যদি কখনো অমৃত প্রকল্প নিয়ে ম্যাজিস্ট্রেট লেভেলের তদন্ত হয় সেগুলো তাদের হাতে তুলে দেবো। সুতরাং অত বেশি বাড়াবাড়ির কারো প্রয়োজন নেই। যুক্তিসঙ্গতভাবে যদি কাজ করতে পারেন করবেন, আর যুক্তিসঙ্গতভাবে যদি কাজ না করতে পারেন তাহলে মানুষ কিন্তু আগামী দিনে আপনার দপ্তরে এসে আইন নিজের হাতে তুলে নেবে। তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এই কথা স্পষ্ট ভাষায় আজকে এমইডি দপ্তরের ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলে এসেছে। পুরো বিষয়টি নিয়ে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, সব সময় অমৃত প্রকল্পের কাজে কাউন্সিলরদের জানিয়ে কাজ করা সম্ভব নয়। 24 নম্বর ওয়ার্ডে বারবার একটা অভিযোগ করে যে তাদের না জানিয়ে ওই বিভিন্ন জলের যে অমৃত প্রকল্পের কাজগুলো করানো হচ্ছে, অথচ অনেক সময় বিপদ হতে পারে। কাউন্সিলরের বারবার অভিযোগ। অমৃত প্রকল্প জলপাইগুড়ি শহরের একটা সেন্ট্রাল প্রজেক্ট। সব মুহূর্তে সব জায়গায় কাউন্সিলরকে জানানো সম্ভব নয়।
ঠিক আছে, কাউন্সিলরেরও খোঁজ রাখার দায়িত্ব আছে। মান্থলি মিটিংগুলো, এখন তো রেগুলার মিটিং হয়, মিটিংগুলোতে আসলে সেইটার সমস্ত পরিকল্পনা শুনতে পারে। এরকম যদি অকারণ যদি কেউ অভিযোগ করে, তাহলে এরপর থেকে আর তার নাম কাউন্সিলর থাকবে না, এরপর তার নাম অভিযোগ কুমার হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প উৎকর্ষ বাংলার 10 বছর পূর্তি উপলক্ষে সোমবার পালিত হল উৎকর্ষ দিবস। উল্লেখ্য, 2016 সালের 16 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের পরিচালনায় 15 থেকে 45 বছর বয়সী যুবক যুবতীদের বিভিন্ন শিল্পভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। ইতিমধ্যেই বহু প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এক ভ্রাম্যমাণ ট্যাবলোর সূচনা হয়। উল্লেখ্য, এই ট্যাবলো জেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রকল্পের কার্যক্রম এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে। প্রশাসনের দাবি, আগামী দিনে প্রকল্পের পরিসর আরও বাড়িয়ে যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিবরাত্রি উপলক্ষে উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে ভক্তদের উপচে পড়ল ভিড়। নির্বাচন কমিশনারের নির্দেশে সাসপেন্ডেড ডালিয়া রায়চৌধুরীকে তরফ জলপাইগুড়ি জেলা শাসকের। এক মহিলা কনস্টেবলের রহস্য মৃত্যু, এলাকায় শোকের ছায়া সেনপাড়ায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।